মানে শেখ সাদি মানে পরিমণি বলছে যে মানে আমাকে এইভাবে মারছিল, তার মানে শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিছে। অসুস্থ এই কারণেই গেছে, অসুস্থ হয়ে গেছে, ও গলা নিয়ে খাইতে পারে না। একটা বয়ফ্রেন্ড যখন, একটা হাজবেন্ড যখন ওয়াইফকে মারে, তখন তো একটা নর্মাল ইস্যু না। এইভাবে তো আর মারে না যে একবার হসপিটালে পাঠানোর জন্য। ওর যদি হসপিটালে যাইতে হয়, তাহলে আমাকে যে এতটা মারলো, তাহলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যাইতে হবে? তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? এটাই হইতে পারে, বর্তমান স্বামী হইতে পারে। মানে হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। বিয়ে করছে না না করছে সেটা তো আর আমি জানি না। মানে এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায়, তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে, নিম্ন শ্রেণী থেকে শুরু করে, ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। মানে সবার সাথেই শুইতে পারে, সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। উনি তো একজন সেলিব্রিটি, উনাকে দেখে তো মানুষ শিখবে। উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো শেখ সাদিকে নেওয়া হয়েছে। মানে ওইটা তো ওরা ঝগড়া লাগছে, মারামারি হয়েছে, তারপরে মানে হসপিটালে ছিল। মানে শেখ সাদির সাথে যে মার্কেটিং হয়েছিল ওইটাই আর কি, যে মানে পরে উনি হসপিটালে গেছিল। ওই হসপিটালের আয়সাই তো ঈদের দিন উনি হসপিটালে গেল, পরের দিনই তো আয়সা আমার উপরে, মানে এই যে 2 তারিখেই, যখন আমি মানে সেন্সলেস অবস্থায় ছিলাম, একটু একটু মানে উনি তখন আমাকে মাথায় হাত দিয়ে আর বলছিল যে ওই শয়তানটা ওইভাবে আমাকে মারছিল। মানে কাজের মেয়েদের কাজ করবে, ভালো লাগবে না, টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে, কিন্তু কারো গায়ে হাত তোলা তো রাইট নেই, রাইট আছে? রাইট নেই। কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই, আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই নাই। আমি মেসেজও দেখাইতে পারবো যে আমি এরকম মেসেজ সেন্ড করছি, কি ওনারা এই কথা বলছে আর এরকম। সর্বশেষ পুলিশ কি বলছে আপনাকে? সর্বশেষ পুলিশ বলছে যে আমাকে, যে এটা সুষ্ঠু বিচারে আওতায় এনে দেবে। এখন পর্যন্ত পরি আপনার সাথে যোগাযোগ করেছে? না না, পরে আমার সাথে যোগাযোগ করে নাই। মেবি পরির কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য। না না, টেট করে নাই। তবে প্রথম দিন একজনে ফোন দিছিল, যেদিন আমি থানায় অভিযোগ দিছি, উনি আমাকে প্রথমে রান্নাঘরে বাজারে লিস্ট লেখার পরে বাবু একটু কান্না করতেছে। কান্না করার পরে ওই যে সৌরভ, উনি আপুর মেকআপ রুম থেকে, মানে পরিমণির মেকআপ রুম থেকে আসছে, আইসা আমাকে বলতেছে যে পিঙ্কি বাবু কেন কান্না করতেছে। আমি বলছি যে ভাইয়া, বাবু তো আমার সাথে, আমি যদি সাথে থাকি বাবুর তাহলে কান্না করবে না, আর যদি আমি একটু চলে আসি তাহলেই কান্না করে। তা বলতেছে যে ঠিক আছে বলে উনি আবার মেকআপ রুমে গেছে, আবার মেকআপ রুম থেকে আসছে, আমার বাজার লিখা শেষ পরে এসে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। মানে সৌরভ বলছে যে ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার, আমি বলছি ভাইয়া ওকে তো 2 ঘন্টা পর পর সলিড খাবারটা দেওয়া হয়, তো 2 ঘন্টা তো হয় নাই, সলিড খাবারটা আমি তো একটু পরে দিই। বলছে যে ঠিক আছে, উনি বলছে ও যে ঠিক আছে। পরে ওনার সাথে আমি কথা বলতেছি যে আমি এই সৌরভটাকে পরের হয়। পরে সৌরভের সাথে কথা বলার পরে উনি আসছে মেকআপ রুম থেকে, যে কি বলতিছস বলে, মানে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে মেকআপ রুম থেকে আসতেছে, গালিগালাজ করে আসতেছে, আইসা রুমেও আইসা গালিগালাজ করতেছে। এত বিশ্রী, এত নোংরা ভাষা, একজন সেলিব্রিটির মুখের ভাষা হবে অনেক সুন্দর, যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে, এরকম ভাষা হবে। আর ওনার মুখের ভাষা শুনে মানুষ বমি করে দিবে, বমি যার না আসবে তারও চলে আসবে বমি। মানে এত বিশ্রী ভাষা। তাহলে ওনার ভাষা শুনে আর আমি আর কোনো কথা বলি নাই, ওনার মুখের দিকে হা করে তাকাই আছি। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে। ওর হাতই তো শক্ত। যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায়, মানে করে। তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয়, তারপরে পানি দেয় মাথায়। যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ, তখন ওকে আবার কাজের মেয়ে ডাকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে। যখন আমি কান্না করতেছি, মানে অনেকক্ষণ হা করেছিলাম, আমি মুখ বন্ধ করতে পারি নাই, তাকায় ছিলাম। ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না, তোকে আবার মার দিব। উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না, উনি অনেক বড় সেলিব্রিটি, আমার মতো লোকরে মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে, ওনার জন্য কোনো এটা বিষয় না, সাবজেক্টই না, কিছুই হবে না। এটা পরিমণি বলছে, মানে উনি একজন সেলিব্রিটি, ওনার জন্য এটা কিছু না। তারপরে ওনার যখন আমি একটু সুস্থ হয়েছি, মানে করছে, তখন উনি আমি নাকি অ্যাক্টিং করি, সেন্সলেন্স হয়ে গেছে, এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে। তখন সেন্সলেন্স হওয়ার পরে আমি যখন
একটু স্বাভাবিক। আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমাকে বের হইতে দেন, না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান, দুইটাতে একটা করেন। ওর কাজের মেয়ে বৃষ্টি, বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ে, আমাকে বের হতে দেন, নয়তো হসপিটালে নিয়ে যান, আমি বাঁচবো না। আমার এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমাকে হসপিটালে নিয়ে যান, না হয়তো 1 ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান। উনি বলছে যে পরি ঘুমাচ্ছে, মানে আমার জীবনের চেয়ে পরির ঘুমটা ইম্পর্টেন্ট, মানে আমার লাইফের কোনো দাম নাই, মানে পরির ঘুমের দাম আছে। উনি বলার পরে 1 ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে, 1 ঘন্টা পরে উনি আসে না। না আসলে আবার ফোন দিছি, আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে, পরি ঘুমাচ্ছে। তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফের চেয়ে কি পরির ঘুম ইম্পর্টেন্ট? ওই মেয়েটাকে বলছি, বলে কি আমরা বলতে পারবো না, আপু ঘুমাচ্ছে, রাগ হয়ে যাবে। আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন, আমি হসপিটালে যাই, নাহলে আপনারা হসপিটালে, ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না। বলছে যে তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করব, মানে হসপিটালে নিয়ে যাবে না। তারপর হচ্ছে যে এভাবে যখন আমি পারতেছি না, তখন আমি 999-এ ফোন দিই। আরিফুল ইসলাম এসআই ওনার সাথে আমাকে কন্ট্যাক্ট করায় দেয়। উনি যখন আমার সাথে কথা বলে, উনি আমাকে এতটাই ভরসা দিছে যে বলছে যে আমি যে বলছি এখানে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে, কারণ আমাকে টেট দিচ্ছে যে তুই যদি একটু উয়া করস তখনই তোকে মেরে ফেলবো। কে থ্রেট দিছে আপনাকে? পড়ি, মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না, মানে অসুস্থ প্রকাশ করা যাবে না। তখন আমি উনাকে ফোন দিলাম, উনি বললো যে তুমি ভয় পেও না, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, তোমাকে যে এত মারধর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও। তখন আমি 2টা ছবি দিলাম উনাকে। তখন উনি খুব দ্রুত গতিতে আসছে, উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, 399-এও আমাকে অনেক হেল্প করছে। তখন আসার পরে উনি যখন নিচে রওনা দিছে, মনে হয় আর 5 মিনিট মেবি হবে বাসার সামনে, তখন ওনাদেরকে ফোন দিছে, ওনার ম্যানেজারকে ফোন দিছে যে 999-এ পিঙ্কি ফোন দিছে, তো পুলিশ আসতেছে। তখন ওনার ঘুম চলে গেছে, তখন আর ওনার ঘুম নাই, উনি ভিআইপি সেলিব্রিটি, ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে। তখন উনি ক্যামেরায় এত বিশ্রী ভাষা গালি দিয়ে ওনার কাজের মেয়েকে বলছে যে ওকে